নির্বাচনের হাওয়া বইছে এবং ইতিমধ্যে তফসিলও ঘোষণা করা হয়েছে, কিন্তু এই যে জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর যে হামলা, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা সরকারের ব্যর্থতা, কিন্তু সরকার তো কোনো দলের না, নিরপেক্ষ। আসলে এটা যেমন দলীয় কোন দল বলতে পারেন। এছাড়াও দেখেন এই নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারেনি, তাদের ক্ষোভটাই আমরা প্রথমের দিকে দেখব। এটা আওয়ামী লীগ আর 18 জোটে যারা আছেন জাতীয় পার্টি, এরা চাইবেন এই তরুণ প্রজন্মের এই বলিষ্ঠ কণ্ঠস্বর মুখ বন্ধ করে দিতে, যাতে অন্যরা মুখ বন্ধ হয়ে যায় ভয়ে। তো আমার মনে হয় এটা ভারত কর্তৃক সিলেক্টেড আওয়ামী লীগের একটা বয়ান। এই ছেলেটা, যেটাকে আমরা বর্তমানে দেখতেছি, ছেলেটা জেলে ছিল, তাকে বের করে আনা হয়েছে এবং হাদির সাথে ঘুরতেছিল। হাদির সাথে ঘুরতেছিল ইন এ সেন্স তার প্রচারণার অংশ হিসেবে ছিল। এইটাই সে কাজে লাগায়। সে দীর্ঘদিন যাবৎ 2-4 দিন যাবৎ হাদির সাথে ঘুরতেছে। মনে করেন হাদির বেশভূষ কীভাবে যাচ্ছে, কোন পাশে বসতেছে, একটা যাওয়ার সময় একটা মানে সিস্টেম আছে, হাদি কোন পাশে বসে রিক্সার বা মোটরসাইকেল কোন জায়গায় বসে, না নিজে চালায়। তো সব সাথে নিজে অ্যাডজাস্ট করছেন কয়েকদিন যাবৎ। এবং যখন সিগন্যাল দেওয়া হয়েছে আজকে ফেলে দাও, ঘোষণা হয়েছে ফেলে দাও, প্রথম দিনে সহজে কাজটা করছে।